হাই রে কাজী সাইলের বাবা ওমর ডাক দিয়া কয় আমি তোমার মদ পান করতে নিষেধ করেছি, তুমি কেন কান্দো? আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই। ওই ছেলেটা ডাক দিয়ে কয় ওমর ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি নেশার প্রতি এত আসক্ত ছিলাম, মদের প্রতি এত আসক্ত ছিলাম, রাতের অন্ধকারে আমার আসক্ত ভাব ঠিক করার জন্য আমি মদ সংগ্রহ করতে গেলাম, আমি মদ সংগ্রহ করলাম, আমি মদ বোতল দিকে খাইলাম, আবার মদ ঢুকাইলাম, আমি মদটা কাস্তিনা নিচে রাখলাম, আর মনে মনে ভাবলাম আপনি যেন না দেখেন যে এই মাত্র আমি আপনারা দেখলাম। আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহকে বলেছি আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে বাঁচতে পারি আমি জিন্দেগি তো আর মদ পান করতাম না। আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত দয়াবান। ও চুনানো ঘাটের বাবা, আরে জিনা কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, সুদ খায়া গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, ঘুষ খায়া গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, চুরি কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, গীবত কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, বহুতান কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই। আজকে যদি মনে করো কাজী সাইলের মাহফিলে আমার জীবনের সব গুনাহ গাঁটটি বান্দা আজকে এসেছি, ও আল্লাহ আমি এমন কিছু গুনাহ করছি আমার দাদা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার দাদি জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি একসঙ্গে বন্ধুর সঙ্গে চলি কিন্তু আমার বন্ধু জানে না। ও আল্লাহ সব গুনাহগুলো গাঁটটি বান্দা আজকে এই কাজী সাইলের মাহফিলের মধ্যে এসেছি, ও আমার কাজী সাইলের বাবা জবানটা খুললা একবার আল্লাহর ডাক দিয়া কন্যা আল্লাহ তোমার কাছে গুনাহ অনেক বড় হইতেছে। আরে রাস্তার মধ্যে সারাদিন ছেলেটা জিনা করতো, সারাদিন লোকটা মানুষ মারতো, সারাদিন মানুষটা বেনামাজি মদ পান করতো, রাস্তার মধ্যে কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা পইরা রইছে, এই ছেলেটা কাহারে আল্লাহর নামটা পইরা রইছে, বিসমিল্লাহ কাগজটা তুললা যত্ন করে ঘরের মধ্যে নিয়ে রাখছে। আল্লাহ কো ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার নাম তার তাজিম করার কারণে তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমরা গুনাহগার, এই গজলের বইটা নিয়ে যাবেন, অনেক গজল আছে ইনশাল্লাহ। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার, তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আব্বা আম্মা যারো শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে, দাদা দাদি যারা শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে, তুমি দয়া না করিলে তুমি করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার, তুমি দয়া বলেন তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। ওয়াজের মাঝে মাঝে কিছু ওয়াশ করব। কি করব? কারা কারা আজ একটু হাত তুলেন তো দেখি ইনশাল্লাহ। সুন্নি মহাসম্মেলন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। সবাই আদবে আছেন তো? দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ?
দোয়া না করে কে কে যাইবেন গা হাত তোলে। একজন পাইছি, ওনারা এখন বিদায় করে দো। কই কই কেন উঠছে? ও বুঝছে না, বুঝছে না বলি কি যেন বুঝছে না, হিডি বুঝছে না। তো মোটামুটি শরীরটা ইজি হইতেছিনি। আপনারা মস্তি বোঝে এখন রাত্র 12টা না, মাত্র মাগরিবের আজান দিছে। তো এলে ওয়াজ করন যাবে না, এলে ওয়াজ চলবে না। কথা কোন ঠিক না বেঠে? বাইরে যারা আছে মনে হয় দূর দিতেছে আস্তে আস্তে না। যাক, আমি একটু ফরে ধরছি, ব্যবসাটিও ভালো হয়েছে মোটামুটি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুরু করবো ইনশাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সাউন্ড ওড়াই দেন। দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা লানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ, আজকের মাহফিলের সম্মানিত কাশিশাইল গাউসিয়া দরগা জামে মসজিদ কমিটির উদ্যোগে 28তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব, সহসভাপতি আব্দুল শুকুর মাস্টার সাহেব, সিরাজ আলী সাহেব, ইনু মিয়া সাহেব, শফিকুল ইসলাম সাহেব, প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদুল উলামা আল্লামা মুফতি বদরুল রাজা শেরিম সাহেব। দীর্ঘক্ষণ আলোচনা করেছেন স্নেহাস্পর সহযোদ্ধা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সোয়াইবি সাহেব, মাওলানা আব্দুল্লাহ আল হেলালি সাহেব, মাওলানা ইসমাইল হোসেন নোমানি সাহেব, মাওলানা ইসমাইল আমিনুল ইসলাম আল কাদরি সাহেব,
ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে আমাদের সকলকে কনকনে শীতের মধ্যে পাশাপাশি বসে ভালোবাসাবাসীর লেনদেন করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দেন, পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে ওয়াজের বিষয় দিয়েছেন তাকওয়ার গুরুত্ব। তাকওয়া আরবি শব্দ। তাকওয়া কি শব্দ? এর অর্থ হলো ভয়। তাকওয়া মানে হলো ভয়। কাকে ভয় করব? আরো বড় করে, কাকে ভয় করব? আল্লাহকে। আর যিনি ভয় করে তাকে বলে মুত্তাকি। যিনি ভয় করে তাকে বলে মুত্তাকি। আর এই কোরআন শরীফটা একমাত্র মুত্তাকিনদের জন্য গাইডলাইন। এছাড়া যত লোক আছে তারা কোরআন পড়বে, কিন্তু কণ্ঠের ভিতরে কোরআনের হাকিকত যাবে না। এদের মুখে কোরআন আছে, হৃদয়ে কোরআন। এদের চেহারা সিরত সুরত দেখলে বোঝা যাবে আল্লাহর ওলি, কিন্তু হাকিকতে শয়তান। এমন লোক সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? তা আমরা মুখে যা বলবো অন্তরে তাই রাখবো। আমরা মুখে যা বলবো অন্তরে তাই রাখবো, ঠিক কিনা? এ আর রাখবো দিককে রাত্র 12টার সময় কাশি সাইলের প্যান্ডেল ভর্তি মানুষ বসে আলোচনা শুনতেছেন। আমরা ভয় করব একজনকে, তিনি কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। এটার নামই তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক জায়গায় তাকওয়ার কথা বলছে। কিসের কথা বলছে? তাকওয়ার কথা বলছে। আমাকে বলছেন মুতাব্বির এবং সুমনে বলছেন তাফসির করার জন্য। তো রাত্রে 12টার সময় আপনারা কি তাফসির শুনবেন? হ্যাঁ, তাফসির বুঝেন না? মানে কোরআন বেশি বলার জন্য, কোরআন হাদিসের আলোকে ওয়াজ করার জন্য। তো সুন্নিরা কি কোরআনের বাইরে কথা বলে? এই কথা কেন কোরআনের বাইরে কথা বলে? আমার কাছে হুজুর ওয়াজ করছে, কোরআনের বাইরে করছে। এটাই তাফসির। এটা কি তাফসির? এরা মনে করছে আমার তাফসির মানে বুঝে কি জানে, বুঝছে না জানে। আমি তারও করে বিপদে পড়েছিলাম। এরা মনে হচ্ছে ডাব্লিউ বুঝি। ডাব্লিউরা তাফসিরের নামে অপব্যাখ্যা করে, আর আমরা তাফসিরের মাধ্যমে সত্যটা উদ্ঘাটন করি। কথা বলেন ঠিক কি না? ভয় করব একজনকে, তিনি কে? আরো বড় করে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এইগুলো হলো তাফসীরের ভাষা, বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু, তোমরা সহযোগিতা করো, বিল বিররি ওয়াত তাকওয়া, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, তাদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে, এদেরকে সহযোগিতা করিও না। রাস্তা ক্লিয়ার হয়ে গেল। যারা ভালো কাজ করে, আল্লাহকে ভয় করে, এদেরকে সহযোগিতা করা লাগবে। আর যারা সীমা লঙ্ঘন করে, এদেরকে সহযোগিতা করা যাবে না। দেখছেন নি, সরকারি হিসাব মতো খবর হয়েছে এই পর্যন্ত 84টা মাজারে আক্রমণ করছে। কয়টা? গত 5 দিনেও কুতুববাগ দরবারে আক্রমণ করলো। ফার্মগেটের গরু ছাগল নেওয়ার জন্য আবার আইছে। একবার নিচে মুর্শিদপুর, এখন আইছে কুতুববাগ। গরু চোর। ওই এ বেড়াটা বাড়ারে, এ পুরা বেড়াটা পুরা সরে শরীরে কলজা।
হ্যাঁ ঠিক আছে, খবর আছে এর কাছে। যারা মানুষের সম্পদ নষ্ট করে, যারা মানুষের সম্পদ চুরি করে নিয়ে যায়, লুটপাট করে নিয়ে যায়, এরা কখনো মুত্তাকি হতে পারে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। গরু চুরি করা যাবে, এইগুলো তদারকি করতে হবে। যখন গিয়া ধরে তখন তাদের হদিস পাওয়া যায় না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে বাদাম না কিছু লোক আছে কিনা বলেন? এই যে কিছুদিন আগে আমার গাড়ি ভাঙছে, আমি নিজে দেখছি ওরা এখান থেকে আসছে, যাওয়ার পরে খোদ হদিস পাইলাম না। আমারে বলতেছে হেরারে জীবনে বলে দেখছে না, অথচ হেরার যেন খা গুমা সব হেরার হাজিরা খাতার বাইরে কিছু লোক ফালে, এগুলার দিয়া অকারেন্স ঘটায়, টুকাইগুলারে দিয়া। কথা কোন ঠিক না বেটে? দুষ্পরের হে না গরু চোর আছে, রাস্তা কিন্তু দুইটা পাই গেছে আজকে এখানে। এখানে আল্লাহর আয়াত থেকে দুইটা রাস্তা পাইছি। যারা ভালো কাজ করে, যারা নেক কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তাদেরকে সহযোগিতা করো। তাইলে মনে করেন আপনার সাথে আমার মতের ভিন্নতা আছে, আমি দাঁড়াই নবীর সালাম দিয়ে আপনি দেন না, আর আমি যেই দিকে কিন্তু আপনি আমার কোমর বাড়ি মারবেন। কথা কন্যাকে লেগে আপনি উরুস করেন না, গরুর এক বেটা ভক্ত আল্লাহ তার মুর্শিদের বাড়িতে গরু লিয়েছে, ছাগল লিয়েছে, বেটা মাহফিল করব, হাজার হাজার লোক আইব, বেটা কি জমিন বেচছে হার রেখা হয়তো বেটা লক্ষ লক্ষ মুরিদ, মাইজবান্ডার দরবারে লক্ষ লক্ষ মুরিদ। কথা কন্যা কি লেগে এত লক্ষ লক্ষ মুরিদ দিকে বাফের টাকা খরচ করে বাড়ি করে বেচছে খাওয়াই তো লক্ষ লক্ষ মুরিদ, যার যার পকেট থেকে টাকা তুল্লা আইনা গরু নিয়ে আসে, আনার পরে একটা মেহমানদারি করে, একটা জিয়াফত মুসাফিররা আসে, তাদেরকে খাওয়ায়, আর এই সুর গুলায় গরু চুরি করবার লেগে। এটা আবার জায়েজ আছে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছি, সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে, মুখে যা বলে অন্তরে তা বলে। আর এদের কথা শুনলে মনে হইব আল্লাহর ওলি আসমান থেকে নামছে। ওরে বাটফার, জুতা সুর বহুত বালা, ইমান সুর খারাপ। ইমান সুর কিও? তাহলে যারা সীমা লঙ্ঘন করে, যারা কি করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনার কাজ করে, যারা অন্যায় করে, যারা পাবলিককে ধোঁকা দেয়া বোকা বানাইবার চেষ্টা করে, তাহলে বোঝা গেল এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তর ইসলাম নাই। আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এদেরকে সহযোগিতা করা যাবে না, এদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? একমাত্র সুন্নিরা শান্তিপ্রিয় দল। থ্যাংক ইউ। আপনার ওটা কষ্ট হইতেছে, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? নিশ্চয়ই আল্লাহ দেখে কি দেখে না? আরো যারা দেখে কি দেখে না? গভীর মনোযোগ, কথা বলবো পরে। হ্যাঁ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো তোমাদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে। পৃথিবীর কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে,
আমাদের সঙ্গে একজন আছেন, জবানটা খুললা বলেন না তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে? তিনি হলেন আমার রব। এই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় যারা করে তারা মুত্তাকি। আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলে দিয়েছেন শুরুতেই, এই কানার দল ডাবলিউর গোষ্ঠীরা বুঝে না, বুঝলেও মানে না, সিআর ফাইলে সব ভুলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকি কাকে বলে? ধরুন না, আমার হাতের মধ্যে একটা মদের বোতলটা এমনি খুলছি, খোলার পরে ঘরের ভিতরে ঢুকলাম, ডানে দরজা লাগাইলাম, বামে দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, মদের বোতলটা খানি হাতে নিলাম। আপনারা জবান খুলে কোন মদ কি হালাল না হারাম? আরাম। এই রে গীতা গো, হারাম না আরাম? হারামে না কি আরাম খুঁজতো বোঝাই করতে না? হারামে। মদ কি হালাল না হারাম? মদ কি হালাল না হারাম? আরো যারা, মদ কি হালাল না হারাম? সুদ কি হারাম না হালাল? সুদ খুর বাপ ডাম দেখবে, সুদ বাইর করুন। মদ খাইতা, সুদ খাইতা, মসুদের সভাপতি, হ্যাঁ বাইর করলাম ইত্যা সব আছে। তাহিরে চিনছ না তো? তাহিরে দরে না, দললে কষ্ট হইতেছে নাকি? তো বললাম না ব্যাপারটা। না, আমার একটু কষ্ট হচ্ছে বলতে, আমার ওই নিচে একটু কিছু দরকার ছিল। আমি কষ্ট হইব তো, একটা শোভা দিন, আমি ছোট মানুষ তো। এখন কেমন লাগতেছে? মাইক আজকে 100 মুখ দেখা যায় না, জীবন দেখছো না? যা পাগলা যা, লাগা 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 লাগা। বাজান ওয়াজের বিষয়টা দিচ্ছে খুব ভালো, এই জন্য ওয়াজটা খুব মন মজা করে দিয়া যায়। আর মাঝে মাঝে একটু ডাইনে বামে যাবো, আপনার রাগ করেন না। হাত তুলেন, শীত মিত সব ছুড়াইলেন আজকা। একটা স্লোগান দেন দেখি, পাগলা স্লোগান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহ শান্তি গাইলে শেষ হইব? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার কোন কেন? কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি।
ঠাই দিও গো প্রিয়, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাতের মধ্যে কিসের বোতল? ওয়াজ বুঝে না। হাতের মধ্যে কিসের বোতল? ঘরের বাইরে না ঘরের ভিতরে? দরজা, জানালা, মানুষ, রাতের অন্ধকার বোতলটা হাতের মধ্যে নিয়ে কই কেউ যখন আমার দেখে না তাইলে মন মতন খায়া লই। মুখের মধ্যে যেই মাত্র মদটা ঢালতে গেছে, হঠাৎ করে তার ভিতরের মধ্যে একটা চিপ মারছে। হাই রে পৃথিবী, আমার কেউ দেখে না, আমাকে তো একজন দেখতেছে। সবাইরে ফাঁকি দিল, আমি আল্লাহরে ফাঁকি দিব কেমনে? আমি মদ খাইতাম না, মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার বইলা চিৎকার মাইরা মদ খানা বন্ধ। এটার নামই হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ নফসি নফসি বলে কাঁদবে গো। সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কোনো আপনজন কাউকে সুপারিশ করবে না। আমার নবী, আপনার নবী বলেন, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যাদের সামনে গুনার সুযোগ আছে কিন্তু গুনাহ করে নাই, আল্লাহর ডরে গুনাহ ছাইরা দিয়া মুত্তাকির খাতায় নাম উঠাইয়া দিছে। এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেমন যেমন গুনার সুযোগ আছে, মোবাইলে একটা মেয়েকে মেসেজ করলেন, মেয়েটাকে আসসালামু আলাইকুম বললেন, মেয়েটা ওয়ালাইকুম সালাম বলল। বললেন কেমন আছেন? মেয়েটা বলল আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে বলছেন? তার পরিচয় দিল। কোথায় থেকে বলছেন? পরিচয় দিল। প্রথম দিন এমন ভাবে চলে গেল। 2 দিন পরে আবার মেসেজ করলো, কি ব্যাপার, আপনি কি আমাকে ভুলে গিয়েছেন? মেয়েটা বলল যে না, আমি ব্যস্ত। 1 দিন 2 দিন 5 দিনের মাথায় এইভাবে মেসেজ আদান প্রদান হওয়ার পর ছেলে মেয়েটার সঙ্গে কথার প্রসঙ্গে বলল, যদি কিছু মনে না করেন আপনার বাড়িটা কোন দিকে বলেন। লোকেশন দিয়া দিল। ইয়াং জেনারেশন ভালো করে শোনো। মেয়েটা প্রস্তাব করলো, তারা কথা বলতেছে, বলতে বলতে ভাই বোন কয়জন সব বলছে, একদিন হতে হতে যদি কিছু না মনে করেন আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। দেখা হয়ে গেল। বাস প্রথম দেখাতেই তাদের সঙ্গে একটা সম্পর্ক হলো। একদিন প্রসঙ্গে বলল, যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই। ছেলে মেয়ের হাসবে না প্লিজ, তাকওয়ার কথা বলছি, খুব মনোযোগ, হাসির খোরাক দিচ্ছি না আপনাদেরকে। এগুলো অহরহ হচ্ছে। যুবকের ভিতরে একটা রিলেশনের মাধ্যমেও সে ওলি হয়ে যায় যদি তার ভিতরে তাকওয়া কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আমি বুঝাচ্ছি আপনাকে। মেয়েটাকে ছেলেটা প্রপোজ করলো। একদিন সিদ্ধান্ত নিল ঘুরতে যাবে। ঘুরতে যাওয়ার পরে চা চক্রে চা পান করলো। ওই দিন শেষ হয়ে গেল। আর একদিন বললো আমরা একটু ঘুরতে যাব। সম্পর্ক হতে হতে এমন একটা পর্যায়ে গেল, ছেলেটা মেয়েটার প্রতি একটু ভোগের চিন্তা করলো। ছেলেটা মেয়ের প্রস্তাব করলো, যদি কিছু মনে না করে, আমি যেহেতু তোমাকে ভালোই বাসি, তোমার সঙ্গে তো আমার বিয়েই হবে, তুমিও রাজি আমিও রাজি। একদিন প্রস্তাব করলো, তুমি যদি মনে কিছু না করো আমি তোমাকে ভোগ করতে চাই। একটা নীরব জায়গার মধ্যে তারা 2 জন চলে গেল। মেয়ের শরীর থেকে কাপড়গুলা খুলে ফেললো। মেয়েটা হঠাৎ করে বলল, না আপনি আমাকে এমন ভাবে ধরবেন, এটা অবৈধ। আপনি আমাকে এইভাবে টাচ করতে পারেন না। ছেলেটা বলছে না কিছু হবে না।
মেয়েটা বলছে আমি নিরুপায়, আল্লাহকে ভয় করেন। এই কথা বলার পরে ছেলেটা মেয়েটারে যা মন চায় তা করার সুযোগ ছিল, এরপরও গুনার কাজটা করে নাই। এটার নামই হলো তাকওয়া। আমার আল্লাহর হাবিব বলেন, এই প্রকৃতির মানুষগুলো গুনার সুযোগ আছে এরপরও গুনাহ করে না, যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছেড়ে দেয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওই সমস্ত তাগরা তাগরা পোলাপানদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। তিন বন্ধু গেল ঘুরতে, একটা গুহার ভিতরে ঢুকলো, মুখের মধ্যে পাথর এসে পড়ে গেল। এমন পাথর পড়ে গেছে ভিতর দিকে বলবে আমাকে বাঁচাও, শুনে না। তিন বন্ধু আটকা পড়ে গেছে। এবার এক বন্ধু আরেক বন্ধুরে কয়, এমন একটা জায়গায় এসেছি জীবন গেলে রে, এখন আমরা কি করব? খাবার না খেয়ে মরতে হবে। নিজের গায়ে তিনজনে মিললে এত বড় পাথর সরাইতে পারবো না। এক বন্ধু আরেক বন্ধুরে বলে, জীবনে চলার পথে আমাদের জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু এমন কোন সওয়াবের কাজ করছি নি যেই সওয়াবগুলো কুটফি দিতে পারবো। বাজান বুঝেন নাই? কুটফি, যেই সওয়াবগুলো আল্লাহর দরবারে আরাধনা হিসেবে উপস্থাপন করব। আল্লাহ, জীবনে অনেক অপরাধ করেছি, কিন্তু তোমার কাছে আমরা এই ভালো কাজ করেছি। এর মধ্যে একটা ছেলে ডাক দিয়ে, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে আমি পিছন দিক দিয়ে দৌড়ানি দিয়েছিলাম, দৌড়তে দৌড়তে সে সামনে গিয়েছিল, আমিও তার পিছন পিছন গিয়েছিলাম। আমি তাকে এক পর্যায়ে মেয়েটা ক্লান্ত হয়ে গেল, নিরুপায় হয়ে বসে গেল। আমি তার কাপড়গুলো ওড়নাগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলছি। আমি তাকে মাটির মধ্যে ফেলে দিয়ে যখন তাকে ধরতে গেলাম, মেয়েটা বলছে, ভাইরে আমার আল্লাহরে ভয় করেন। ও আল্লাহ, খোদার কসম, আল্লাহর কসম, ওই দিন আমি চূড়ান্ত জায়গা থেকে ও তাকে ছেড়ে দিয়ে সম্মান দিয়ে বাড়িতে পাঠাইছিলাম, আমি তাকে টাচ করি নাই। যদি ওই দিনের কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে মেহেরবানি করে পাথরটা সরায় দাও। এই কথাটা বলতে দেরি, ওই গুহার মুখের পাথরটা সরে যাইতে দেরি হয় নাই। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। খবরদার যুবক, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন, আফজাল সূরা নাবার মধ্যে বলতেছেন, সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা নয়, জান্নাতের ভিতরে আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এক একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা নেক কাজ করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, তাদেরকে কোনোদিন সহযোগিতা করা যাবে না। বন্ধুগণ, আমি যে ওয়াজে আসি, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা যারা বসো আমি তোমাদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি আর পাশাপাশি, এরই মাঝে কিছু হাসাহাসি, চলে এসেছি মনে অনেক কাছাকাছি। জান্নাতের মধ্যে দেখা দেখি হতে পারে কি পারে না? আরো যারা বলে পারে কি পারে না? এটার কারণ কি? আমি ভালো কথা বলি, তাই আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার উপরে বিপদ আসলে আপনারা ওই শাস্তাগঞ্জের নতুন ব্রিজের মধ্যে আন্দোলন করেছেন একমাত্র ভালোবাসার খাতিরে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা বলেন?
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন। হাদিসটা আমি পরে শুনে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোন কারণে মানুষ জান্নাতে যাবে? সুবহানাল্লাহ কোন গেলে অনেকে তো অনেক ইবাদত করব কিন্তু কিছু কিছু কাজ আছে এই কাজের কারণে সবচাইতে বেশি এই কোয়ালিটির মানুষগুলো বেশিরভাগ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ তোমরা কি জানো কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক যার চরিত্র সুন্দর আর যে ব্যক্তিটা আমার আল্লাহরে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তারা এরি ক্ষেতের আইল কাইটটা এক ক্ষেতের পানি আরেক ক্ষেতে নিতে পারে। যারা আল্লাহকে ভয় করে আপেলের ঠুঙ্গা একটু ওজন বাড়ায় না। ওয়াজ বাইরে যাবো আজকে ওয়াজ লম্বা হয়ে যাবো কষ্ট হবে আপনাদের। আমি বলছি না বিষয় দিছে খুব সেন্সিটিভ। শাস্তাগঞ্জ ফলের দোকান আসেনি কথা কোন আসেনি তাকওয়া বুঝেন না বুঝাই দেয়া যায়। দেখবেন আপেলটা মাপ দেওয়ার সময় দেখবেন ঠুঙ্গাটার ওজন হলো 150 গ্রাম 200 গ্রাম না 200 গ্রামও করে। ঠুঙ্গাটা নিচে দেখবো একটা মোটা একটা কার্পেটের মধ্যে দিব কাঠনের ফুরাটা গামদা লাগাইতে আর মনে করছে যে আমি এটার মধ্যে আপেল দিলাম। ভাইরে ও ভাই রিজিকের মালিক কেউ না রিজিকের মালিক আল্লাহ। আপনি ভাবতেছেন ঠুঙ্গা নিচে দা লাগাইয়া 200 গ্রাম বাড়াইয়া আপেল 1 কেজি মাপবে দিয়া 200 গ্রাম কম দিয়া ভাবছেন যে ব্যবসাটা কইরা লাইছেন। আপনি যতই ব্যবসা করেন যতই কারবারি করেন এতগুলো ব্যবসা করলো আল্লাহ যদি বরকত না দেয় তাইলে কোনোদিন বরকত পাবেন না। দুধের মধ্যে পানি মিশা এইটার নাম তাকওয়া। সে বলবে আমি দুধে পানি মিশালে মানুষ ধরতে পারবে না কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ গরুর দুধ চৌধুরী বলে 1 কেজি দিলে 1 কেজি বেশি এটার মধ্যে 10 টাকার বরকত আছে। আসেনি বাজান আসেনিও খুব সাবধান। হাদিসটা শেষ করি কষ্ট হইতেছে এত রাত কিন্তু এই দলিলের ওয়াজ চলে না আজকে সোনার করতেছে চলতেছে বুঝতেই ওয়াজ তাইলে চরিত্র সুন্দর হইতেইব। যারা সৎ চরিত্রবান এবং যারা আল্লাহকে ভয় করে এই দুইটা কোয়ালিটির মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সবচাইতে বেশি জান্নাতে যাবে। এরপর আর রাসূল বলেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার তোমরা কি জানো কোন দুইটি কোয়ালিটির কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন আল ফামু ওয়াল ফারজুন যার জবান ঠিক নাই যার লজ্জাস্থান ঠিক নাই এই প্রকৃতির মানুষগুলো বেশি বেশি জাহান্নামের মধ্যে যাবে। এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে এই জবান দিয়ে গীবত করা যাবে। এই জন্য যাদের জবান ঠিক নাই এরা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। সুন্নিরা যাই করুক না করো সুন্নিদের জবান ঠিক আছে না নাই? সুন্নিরা মুনাফিকি করে না এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার এত খোদা উনি বলতেছেন আমি রুটি খেতে চাই রুটি। ওনার ছেলে পাশের ঘর থেকে গিয়ে খামির আনলেন আন্না সুন্দর করে রুটি বানাইলেন। এরপরে আহমদ ইবনে হাম্বলকে রুটি খাওয়াইতে দিলেন। আহমদ ইবনে হাম্বল বললেন কি ব্যাপার ঘরে তো খামির নাই তুমি কোথায় থেকে খামির আনছো? আন্না রুটি বানাইছো আমারে দিছো
তখন সে বলতেছে যে পাশের ঘর থেকে আনছি। তো তুমি যে পাশের ঘর থেকে যে খামির আনছো, এই লোকটা তো কাজীগিরি করে, কাজী মানে বিচারক, সে তো সমাজের দেন দরবার করে। দেন দরবার যারা করে এরা 90% মিছা কথা কয়। দেখছেন নি কই ধরছে? এই রুটি আমি খাইতাম না, এই রুটি আমি খাইতাম না, এই রুটি আমি খাবো না। তো রুটি কি করতাম? ঘরের দরজা রাখা দাও, ভিক্ষুক আসলে ভিক্ষুকরে বলবা আমি কেন, এই ছেলে, এই ছেলে, সমস্যা কি তোমার? আমি আগে হাত তোলাইছি, হাত না উড়াই দিছি, তুমি উঠলে কেন? আমি বলছি কারেন্ট একটাই মাইক সারবো, কিন্তু লড়া যাবে না। আমি কি ওয়াজ বেলাইনি করতেছি? প্রত্যেকটা কথা যুবকদের সাথে মিলে যাচ্ছে। যুবক, তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? কথা সত্যি করে বলো। তুমি 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 ধরো, ও তুমি ধরো, তুমি আরে উঠো না বেটা। আচ্ছা সাদা গেঞ্জি ধরা, সাদা গেঞ্জি ধরা, তুমি হোয়াটসঅ্যাপ চালাও, ইমো চালাও, এরপরে ফেসবুক চালাও, মেসেঞ্জার, 4টা অপশন, কয়টা? আবার টেক্সট তো মোবাইলে মেসেজও তো আছে, তাহলে মোট ইনস্টাগ্রাম আছে, ভাইবার আছে নাই? আচ্ছা মোটামুটি 4-5টা চালায়, 4-5টা চালায়। উনি ওনার মেসেঞ্জারটার ভিতরে কারে কি মেসেজ করছে বন্ধু বান্ধব না জানুক, একজন জানে, তিনি কে? ওইটা চিন্তা করে যদি মেসেজটা সাবধানে লেখো, এটার নামই তাকওয়া। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার ইনবক্সটা চেক হবে, আমার হোয়াটসঅ্যাপটা চেক হবে, আমার মেসেঞ্জারটা চেক হবে। আমি মারা যাওয়ার পরে যদি নেগেটিভ কিছু আমার মোবাইলটাতে থাকে, তাহলে আমি দুনিয়ার জমিনের মানুষের কাছে ছোট হব। ইত্যাদি চিন্তা করে যারা পাপ কাজটা ছেড়ে দেয়, এরাই হলো মুত্তাকি। কথা বলেন ঠিক নেবে? ঠিক বসো, কষ্ট নিও না, এটা আমি এক্সাম্পল দিলাম তোমাকে বোঝার জন্য বলছি। ভাইরা আমার প্লিজ, আহমদ ইবনে হাম্বল বলেন ঘরের দরজা রেখে দাও। কোন সায়াল যদি আসে, কোন ভিক্ষুক যদি আসে, ভিক্ষুকের বলবা যে রুটিগুলো বানানো হয়েছিল আমার জন্য, আমি কেন খাই নাই, এই কথার ভিক্ষুকরে বলবা যে সে কাজীগিরি করে। কাজী মানে বিচারক আর কি, দেন দরবার করে। তো সে এখানে সে কাজী, তাদের মধ্যে অনেক ম্যাক্সিমাম মিথ্যার প্রশ্রয় নেই বেশি, আশ্রয় প্রশ্রয় বেশি নেই, এই জন্য আমি খাই নাই। এরপরে যদি কোনো ভিক্ষুক খায় তাইলে দিয়ে দিবা। এরপরে রুটিগুলো ঘরে দরজায় রেখে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে দেওয়ার পর 1 মাস হয়ে গেছে, ঘরের দরজার মধ্যে কোনো ভিক্ষুক আসে নাই। 1 মাস পরে আহমদ ইবনে হাম্বল বললেন, রুটিগুলা কি করেছো? এবার ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, আপনি বলার পর থেকে এখনো পর্যন্ত কোনো ভিক্ষুক আমাদের ঘরের দরজায় আসে নাই, তাইলে রুটিগুলা কি করেছ? কয় রুটিগুলা নষ্ট হয়ে গেছে। কয় নষ্ট রুটিগুলো কি করেছো? কয় নষ্ট রুটিগুলো পানির মধ্যে ফেলে দিয়েছি। আহমদ ইবনে হাম্বল কাহাই রে, কাজটা করলে কি পানির মধ্যে ফেলাইছস? এই না জানে কোন মাসে ওই রুটিগুলা খাইছে, সেই দিন থেকে আহমদ ইবনে হাম্বল কোনদিন নদীর মাছ খাই নাই। তাকওয়া, তাকওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে একজন গোলাম ছিল। গোলাম, এই গোলাম প্রতিদিন যা রুজি রোজগার করত, কিছু অংশ সিদ্দিক আকবরকে দিতেন। একদিন তিনি সুন্দর করে ভুনা গোশতির একটা তরকারি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। দেওয়ার পরে তিনি সুন্দর করে খাবারটা খেয়ে ফেললেন। ওই গোলাম ডাক দিয়া বলে, আবু বকর, যতদিন আপনাকে টাকা দেই, যতদিন আপনাকে অংশ দেই, ততদিন আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কোথায় থেকে এনেছি। আজকে আপনার জন্য খাবার এনেছি, অথচ আপনি আমারে জিজ্ঞেস করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পাগল, আমার ক্ষুধাটা বেশি লেগে গিয়েছিল, এই জন্য আমি তোমার আজকে জিজ্ঞেস করি নাই। এছাড়া কোনোদিন তো তুমি অমার্জিত কোনো আচরণ করো নাই, কোনো ধরনের খারাপ কাজ তো কোনোদিন করো নাই। ঠিক আছে, তুমি যেহেতু বলেছ, তাইলে আমি জানতে চাই এই খাবারটা কোথায় থেকে এনেছো। এবার সে বলতেছে, আজ থেকে অনেক দিন আগে ইহুদিদের বাড়ির মধ্যে আমি মন্ত্র পাঠ করছিলাম, মন্ত্র পাঠ করার বিনিময়ে আমাকে দেই নাই।
আজকে আমি এই দিকটা গেলাম, যাওয়ার পরে আমি যখন রাস্তা দিয়ে আসতেছি আমি দেখলাম ওই বাড়ির মধ্যে বিয়ের আয়োজন চলতেছে। ওই বিয়ের আয়োজনে যখন আমি ঢুকলাম তখন ওই বাড়ির মানুষগুলো বলতেছে, ও পাগল, তুমি গীতা পাঠ করেছ, তুমি মন্ত্র পাঠ করেছিলে, কিন্তু তোমাকে আমরা অনেক দিন ধরে খুঁজতেছি, কিন্তু আমি তোমাকে মন্ত্রের বিনিময়ে দিতে পারি নাই। আজকে যেহেতু তুমি এই দিক দিয়ে এসেছো, একটা কাজ করো, তাইলে তুমি আমার বাড়ি থেকে খাবারগুলো নিয়ে যাও, আমি ওই খাবারগুলো তার বাড়ি থেকে নিয়ে এসে আপনাকে দিয়েছি। এই কথা বলার পরে ওই মন্ত্র পাঠ করা তো হারাম, কথা কোন ঠিক কিনা? ওই মন্ত্র পাঠ করা হারাম, আর এটার বিনিময়ে গ্রহণ করাও হারাম, কথা বলেন ঠিক কিনা? এই হারাম যখন আইনা দিলেন, এবার সিদ্দিক আকবর দুইটা আঙ্গুল তার মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। যতটা লুকমা মুখের মধ্যে দিয়েছেন, পানিগুলো ভিতরে দিয়ে সবগুলো বের করে ফেললেন। এবার ওই গোলাম ডাক দিয়ে বলে, ও আবু বকর, কি ব্যাপার, আপনি এমন ভাবে আঙ্গুল দিয়া কেন বের করে ফেললেন? এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলতেছেন, আজকে আমি আঙ্গুল দিয়া বের করে ফেলছি, যদি বের না হইতো আঙ্গুল ঢুকাইতে ঢুকাইতে দরকার আমার জীবনটা দিয়া দিতাম, এরপরও আমি ওই খাবার আমার পেটের মধ্যে রাখতাম না। এটার নাম হলো তাকওয়া। এই জন্য যে যা দিছে তাই খাইয়া ফেললেন না, যে যেটা দিছে সেটাই খাইয়েন না। একটা কথা মনে রাখবেন, হারাম যদি খাইবেন, যাচাই বাছাই না করে যদি আপনি খাবেন, ওই খাবার দ্বারা যদি আপনার শরীরের মধ্যে যদি কোনো রক্ত পয়দা হয়, এই হাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতেও কবুল করবে না, ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন এক মরুভূমির মধ্যে যাওয়ার পরে দেখতেছেন রাখাল বকরি চড়াইতেছে। এবার বকরি যখন চড়াইতেছে, এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আজকে যাচাই করব রাখালের তাকওয়া কেমন আছে। এই কথা চিন্তা ভাবনা কইরা ডাক দিয়া কও, রাখাল, তুমি যে বকরি চড়াইতেছো, এই বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, এরপর আমি এটা জবাই করব, তোমাকে বকরির দামও দিব, এবং যে জবাই করব সেটার গোশত তোমারে দিব। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। এবার রাখাল ডাক দিয়া বলে, ওমর, ও আব্দুল্লাহ ইবনে ওমর, এই বকরির মালিক তো আমি না, এই বকরি মালিক তো আমি না, এই বকরির একটা মালিক আছে, আমি কেবলমাত্র রাখাল। এই জন্য আমি আপনার কাছে এই বকরি বিক্রিও করতে পারবো না, এবং আপনার বিক্রিকৃত ওই বকরি থেকে গোশত আমি নিতে পারবো না, যেহেতু আমি এটার মালিক না, আমি মালিকানা ছাড়া এটা বিক্রি করার অধিকার রাখি না। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর বলে, তুমি যদি বিক্রি না করে আমাকে দিয়ে দাও, আর মালিকরে বলবা এই বকরি একটা জঙ্গলা থেকে বাগে নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন কেন? দেখেন প্রসেসটা কি। এবার রাখাল ডাক দিয়া কয়, আমি আমার মালিকের অনেক দিন ধরে চাকরি করি, আর আমার মালিকরে যদি আমি বলি যে আমার একটা বকরি বাগে নিয়ে গেছে, মালিক বিশ্বাস করবে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, এই শত শত বকরি পালতিকা যদি 10টা বকরিও যদি বাগে লইয়া যায়, আমি যদি মালিকরে বলি, আমার মালিকে বিশ্বাস করবে। আমার মালিক আমার এত বিশ্বাস করে, কোনোদিন আমাকে অস্বীকার করবে না, কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। কিন্তু ও আব্দুল্লাহ ইবনে উমর, আপনি যে বললেন মালিকরে বলার জন্য যে একটা বকরি বাগে নিয়ে গেছে, আমি আমার মালিকরে বুঝাইতে পারবো, কিন্তু আমার আল্লাহরে আমি কেমন করে বোঝাবো? এটার নামই হইল তাকওয়া, ঠিক কি না? এই জন্য পুকুরের মধ্যে জাল ফলায় মাছ মারা যাবে, আর যেটা যাবে, রাস্তা দিয়ে যাচ্ছেন, কাহারো বড়ই গাছ থেকে বড়ই খাওয়া যাবে, আপনি বলে বলে খাবেন, খবরদার মুনাফিকি করবেন না, জবানের হেফাজত লড়াবেন না।
এবার আমার নবী আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সাহাবী ছিলেন যিনি দেখেন রাতের বেলা ঘুইরা ঘুইরা আমার দেশের অনেক মানুষ তো আছে ক্ষমতা পাইলে শ্রমিকের খবর নেয় না, দেখবেন তারা কি খাইতেছে কি পড়তেছে কোনো খবর নেয় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি এমন খলিফা ছিলেন, তিনি রাতের বেলা ঘুইরা ঘুইরা যদি কোনো ঘরের মধ্যে যদি কান্নার আওয়াজ শুনতেন বাইতুল মাল থেকে আটা নিয়ে ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দিতেন। কথা বলেন ঠিক না? এই উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন খবরদার মদ পান করা যাবে না। এই কথা বলার পরে মদগুলা জমিনের মধ্যে এমন ভাবে ফেলে দিল একেবারে খালের মতন, সব আষাঢ় মাসের বৃষ্টির মতন মদগুলা ভাসতে শুরু করলো। ছোট ছোট খাল আছে ভরে গেছে, ছোট ছোট নাল আছে ভরে গেছে, কারণ ওদের প্রধান খাদ্য ছিল মদ। কথা কোন ঠিক নেই? আরবের কিও বাজান এই যে খেজুর দিয়া কিভাবে যে সিস্টেম করে বানাইতো ওরা, হ্যাঁ একেবারে খুব বড় 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 এটা কি কয় যে আমরা এলাকাতে তাহে আরে না গামলা না কি করে মুটকি মুটকি একটা না আরেকটা ওই যে একটু মোটা মানে ইয়ার যে মাটির পাতিলের মতন বড় ডি আর কি, এটার ভিতরে বিভিন্ন গুড়, এখন কিন্তু গুড় পাওয়া যায় ওই যে খেজুরের গুড় না কি যে এখন মটকা পাওয়া যায় ওই যে আপনার এই যে খের দিয়া মুখটা ডাক্কা রাখে এমন মোটা একটু ভারী আছে, আমার এত সহজ না। এগুলোর মধ্যে এরা মদ রাখতো। যেই মাত্র উমর বলছে মদ পান করা হারাম, আল্লাহ হারাম করছে, ওই দিন থেকে বলছে কেউ যদি মদ পান করো আমি উমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না, এই কথা ঘোষণা করে দিছে। এবার সব কি করছে, সবাই মদ ঘর থেকে বাইরে করে রাস্তার মধ্যে এমন ভাবে মদ ফালাইছে, ছোট ছোট খালগুলা বৃষ্টির পানির মতন বইরে গেছে গা, এমন মদ ফালাইছে। কিন্তু একটা আছে ঘরের মধ্যে আসিন মদ, কিন্তু ফালাই দিছে। দেওয়ার পর রাত্রেবেলা এমন মদ খাওয়ার জ্বালা উঠছে, কিছু লোক আছে না আমরা এলাকার মধ্যে এক মুরব্বী বুঝুনি এমন ভাবে কাশতে কাশতে আমার কাছে আইছে, পরে আমি তো দেখতেছি যে বাজান ওই যে বিড়িটা আছে না অর্ধেকটা খাইয়া আবার নিমে রাখছে, আবার দুপুরবেলা আবার অর্ধেকটা লাগায় আবার করে ফুকির কাছে গেলে এটা আবার ও করে গুড়ার মধ্যে লয়ে ভরে আইনা এমনি কাশতাছে ও করে শেষ পর্যায়ে বিড়ে ডাকিস বিড়ি আর কি কাশতা। আমি বললাম বাজান কিও শরীরটা খারাপ, বাজান দোয়া করেন একটু কাশটা বেশি আর শ্বাসটা কোলাইতে পারতেছি না বাজান। আমি বলে বাজান দোয়া করবো, দোয়ার আগে একটা দাওয়া করে দিই বাজান, আপনি লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের ওষুধ আছে, দোয়া তো করবো, দাওয়াটা করে লই। আপনি একটা কাজ করে বাজান, আপনি যেমনি কাশতেছেন আর যে লক্ষণ দেখতেছি বাজান এই সুরুটটা বাজান খায়েন না। দেখো বাজান রে ময়রা লাগাও এটা মানে ওই বেশি যেমন যারা ফান খা কইও মুরব্বি বাজান যারা ফান খা, এই যে আমরা ইসমাইল নুমানি ভাই বেটা ভাত না খেয়ে থাকতে ফান্ডা মুখটা না দিলে সুন্দর লাগে না, ফান্ডা দিলে একটা কচকুচ্ছে বেটার মতো লাগে, সুন্দর লাগে খাজে একটা। সবার কিন্তু ফান খেলে সুন্দর লাগে না, এই নুমানি ভাই এবার ফান খেলে খুব ভালো লাগে। ঠিক আছে, আমার আব্বা হুজুর ফান যখন মুখটা দিত তখন মনে করতাম যে আব্বার রাগটা নাই, ফানটা খেলে একটু মুসমুস করতো, মুসমুসকে হাসতো, এটা এখনো আমার চোখের মধ্যে ভাসে। ঠিক আছে বাবা রে, এই জন্য ওই ফান যেমন কিছু কিছু লোক আছে যেমন ফান না খাইলে এরা থাকতে পারে না, অভ্যাস হয়ে যায়। তো ওই যে লোকটা সব ফালা দিছিনি, রাত্রেবেলা এমন একটা জ্বালা উঠছে মদ রাখাইতো বুঝুননি, পরে আস্তে কইরা বোতলটা লইয়া সুন্দর করে রোয়ানা দিয়া যেহানো বেছে এটা তো জানে ওই কোন জায়গায় পাওয়া যায়, গাঞ্জা যারা ব্যবসা করে গাঞ্জুটি জানে না কোন জায়গায় গাঞ্জাটা পাওয়া যায়, বাবা ডেবের বেছে গেডা হ্যাঁ একটা লাইন আছে আলাদা আছে না ও, হ্যাঁ তোরা জানোস না, হ্যাঁ কই পাওয়া যা কোন জায়গা না, এই নাম কিন্তু নাম করলে এলাকার বদনাম হবে, এই জন্য বলবো না। আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ কি করছে আপনি কষ্ট দিতেছে নাকি বাজান, হ্যাঁ কষ্ট দিতেছে বাজান, আর একটু আর 15 মিনিট সময় দেন আমার, ইনশাল্লাহ একটা জিকির আছে করলাম ইনশাল্লাহ। এরপরে ধরুন আর একটু শেষ করি, খালি বোতলটা লইয়া রোয়ানা দিয়া যে গুফনে যায়া লইছে, লইয়া এমন ভাবে বসছে বইরা এক ডুক মারছে, ভাইটা খাইয়া লইছে, খায়া বাকিটা লইছে, লইয়া সাত দরকার নিচে এমনি ঢুকাইছে, ঢুকাইয়া এমনি রোয়ানা দিছে, রোয়ানা দিছে। দেওয়ার পরে ও আল্লাহ আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, মানে এর কথা হইলে যে আল্লাহ তো মারবো মরার পরে না, আর উমর তো পাইলে অনেক কালার কাটে লাগবো, মানে চিন্তা করেছে ব্যাপারটা কত জটিল। কিন্তু
আল্লাহ তুমি দেখলে দেখছো উমর সাথে না দেখে, বুঝছেন না? আর উমরের তো অভ্যাস কে তো জানেননি, নিজের আফন বাপের কেল্লা ফালাই দিছে কূপ দিয়ে, কিরে জানেন? নবীরে পাগল কইছে দীক্ষা। উমর কইছে বাবা যে আমার জান, যে আমার প্রাণ, হ্যাঁ রে পাগল কইছে আপনি বাপ কিনা আমার সিনার টাইম নাই, কুস্তিকা তোলরটা বাইর করে কেল্লাটা ফালাই দিচ্ছে। এটা কার প্রেম? কত কার প্রেম? নবীর প্রেম। এই উমরের সামনে যদি হে পড়ে সব বন্ধ, এই বাটফারে সুন্দর করে এমনি লইয়া আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। একটা কথা আছে দেখবেন, যেখানে বাঘের বই, একটা কথা আছে নিও, দেখবেন সিএনজি সারা জীবন চলতেছেন, পুলিশ ধরেও না, যেদিন গাঞ্জাটা লইবেন ওগুলো পুলিশের সামনে যাই পড়বেন, আপনার ভিতরেটা হুসুর হুসুর সরে যাবো। হ্যাঁ ঠিক আছে, আপনার দেখবেন করে পুরা একটু দেখবেন, কেউ কাউরে মারলো দেখবেন একটা চিহ্ন রাখতে যায়, মার্ডার করলে দেখবেন এ বেহবে একটা একটা চিহ্ন রাখতে দিব, লাস্টে ধরা খাইবই। কারণ কিরে জানি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেটে? যুবক, জীবনে কোনোদিন মানুষ মারেন না। মানুষ মারা কি জানেননি? একটা মানুষ খুন করা মানে সারা পৃথিবীর মানুষকে খুন করা। আল্লাহ হদার দোয়া দিয়ে দুইটা কাম করেন না, এই মানুষ মারেন না। 2 নম্বর হইল জীবনে কোনোদিন আত্মহত্যা করেন না। তুমি জানো একটা লোকে মহব্বত কইরা মেয়ের বাপরে প্রস্তাব দিচ্ছ, মেয়ে তার ছেলের বাপরে প্রস্তাব দিচ্ছে, আমাদের ছেলের বাপ রাজি না, মেয়ের বাপ রাত্রে মেসেজ করছে, তাহলে কাম করে আমরা জায়গা। এরপর কই যাইবা? গেল তো মাইনা নিত না, মামলা টামলা করবো, তাহলে কাম করো বাড়ির সামনে যে মেড্ডা গাছটা আছে না, গাছটা মেড্ডা গাছটা মেড্ডা গাছ বুঝলেন আপনারা? ওই গুল গুল মেরা গাছ আর কি, হ্যাঁ বুলবুলি বানা, তোর কইছে বুলবুলি বানা, পাগল ভাইছ বুলবুলি বলে বানা, এটা দিয়ে কি তারা কইতে এটা খানা তো ফানির মধ্যে 22 সাথে হয়ে গেল মেয়ের ডাকে আমরা খেলতাম এটা দিয়ে। ওই এটা বলে শাপলা ফুল, এই যে ফুর হয়ে গেছে গারে। আরে আল্লাহ আল্লাহ, ওতে পুরো আমরা শুকনার দিকে ফাড়ি দিয়ে গেছে। আল্লাহ পারছে কোনটা গেলে গা বাজান, একটু আঞ্চলিক ভাষা কই কিনে জানেননি? এই জিনিসগুলো হারাই যেতেছে। কইও সানন যখন কইছি কত মজা লাগছে, ওহন তরকারি সব সরকারি, শান্তি নাই সব। এই যে পুরো বেড়া দিয়ে আড্ডিটা দিয়ে বাজান, মাশাআল্লাহ ওহন আড্ডিটা দেখেন কি সুন্দর। আর আমরা আজ নাই শেষ, বুঝলেন? মাশাআল্লাহ এগুলো সব অরিজিনাল দেখাইছে, বেড়া অরিজিনাল দেখাইছে। আল্লাহ আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমিন কন্যা কিনলে গা, আর আমিন কন্যা কিনলে গা। একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম আছে নাই। এরপরে গাছের মধ্যে উঠে একটা রশিল হেয়ার গলাত ফেস দে দিয়ে একটা মাঝখান দেখাল ডাইলের মধ্যে এ মাথা ফালাইয়া দুইজন দিয়ে বসে বইয়া, তুমি এই জন্মে তোমাকে না পেলো আখিরাতের জন্য পাই। হ্যাঁ এরকম বইলা টেলে সেরা হুট করে দুইজন সাইরা দিয়ে হান্দা, হ্যাঁ মাথা জুলে, হ্যাঁ মাথা জুলে, যত কি যোগ যোগ লাগিয়া জায়গা ধনকে তারা প্রিয়তম কইতে পারে, জান কইব বলছে বলে বাসান বাসান আব্বা বাসান বাসান আব্বা বাসান বাসান, মাথা নষ্ট। জীবনে কোনোদিন আত্মহত্যা করেন না, করলে কি করেননি আজীবন পর্যন্ত আত্মহত্যা করতেই মরবেন। আত্মহত্যা কেউ যদি ভার থেকে ফিরে মরে, আজীবন ভারতে ফরবো আর মরবো, ভারবো আর মরবো, এই কষ্টটা বারবার ভোগ করবে। এই জন্য যুবক একটা মেয়ে পছন্দ হয়েছে কি দিয়েছে, আর একটা যায় বিয়ে করে, কারণ বুঝতে হবে একটা যদি বিয়ে আমার সাথে নাও তাহলে বুঝতে হবে এই মেয়েটা আমার নসিবে নাই। আমার যুবক পোলা বান্ডি ঠিক থাকলে পুরা মাঠটা ঠিক থাকবো। আপনারা বলেন তকদিরের মালিক কে? বাঁচতে না মরে যাবে, এটা থেকে ফুরসত না পারলে মা বাপে 10টা দেখকে একটা বিয়া করাইবো, ইডি হবে বরকত। কথা কোন ঠিক না বেটে? আল্লাহু আকবার কোন গেলে গা। এই তাকওয়া না থাকার কারণে এই কিশোর বয়সে গোলামের ভিতরে এই প্রভাব পড়ে গেছে, তাকওয়া না থাকার কারণে। কথা কোন ঠিক না বেটে? তাকওয়া এমন একটা কঠিন জিনিস। এবার সে কি বলতেছে জানেন? সে বলতেছে যে আল্লাহ তুমি দেখলে দেখছো ওমর জাতে যেখানে বাঘের বই সেখানে কি হয়? রাত হয়। এবার মাশাআল্লাহ আলী কইতে কইতে আলী সামনে আলী আইছে, আয়া কি ব্যাপার, কেমন আছো? উমর দাঁড়া রয়েছে। উমর আদালন কয়েছে কি ব্যাপার, কই গেছিলা? আমি গেছিলাম ইয়েতে। যে মাত্র উমর দেখছে, উমর সামনে ঘুরে গেছে, আজকে যদি বাঁচতাম পারি জীবন আর মদ খেতাম না, তোমার খালেস থেকে তওবা করলাম। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে কেন সুবহানাল্লাহ? এমনি উমরকে, এই তোমার কাছে কিছু আছে নাকি?
জি আছে, তোমার আস্তির নিচে একটা মদের বোতল আছে। এবার ডাক দিয়ে কয় খোলো, খুলছে। গনা আল্লাহ, আও দিলটা নরম করে গনা আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই যা বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবারিসা রিয়া পাগল হইত। আল্লাহু আকবার কোন কেন? হাই রে কাজী সাইলের বাবা উমর ডাক দিয়া কয়, আমি তোমার মদ পান করতে নিষেধ করেছি, তুমি কেন কান্দ? আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই। ওই ছেলেটা ডাক দিয়ে কয়, উমর ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি নেশার প্রতি এত আসক্ত ছিলাম, মদের প্রতি এত আসক্ত ছিলাম, রাতের অন্ধকারে আমার আসক্ত ভাব ঠিক করার জন্য আমি মদ সংগ্রহ করতে গেলাম, আমি মদ সংগ্রহ করলাম, আমি মদ বোতল দিকে খাইলাম, আবার মদ ঢুকাইলাম, আমি মদটা কাস্তিনা নিচে রাখলাম, আর মনে মনে ভাবলাম আপনি যেন না দেখেন যে এই মাত্র আমি আপনারা দেখলাম। আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহকে বলেছি আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে বাঁচতে পারি আমি জিন্দেগি তো আর মদ পান করতাম না। আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত দয়াবান। ও চুনানো ঘাটের বাবা, আরে জিনা কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, সুদ খায়া গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, ঘুষ খায়া গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, চুরি কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, গীবত কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই, বহুতান কইরা গুনাহ করছ আমি বলবো অসুবিধা নাই। আজকে যদি মনে করো কাজী সাইলের মাহফিলে আমার জীবনের সব গুনাহ গাঁটটি বান্দা আজকে এসেছি, ও আল্লাহ আমি এমন কিছু গুনাহ করছি আমার দাদা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার দাদি জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি একসঙ্গে বন্ধুর সঙ্গে চলি কিন্তু আমার বন্ধু জানে না। ও আল্লাহ সব গুনাহগুলো গাঁটটি বান্দা আজকে এই কাজী সাইলের মাহফিলের মধ্যে এসেছি, ও আমার কাজী সাইলের বাবা জবানটা খুললা একবার আল্লাহর ডাক দিয়া কন্যা আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ। আমার আল্লাহর একটা নাম আছে গাফফার, আমার আল্লাহর একটা নাম আছে রহিম। তোমার কাছে গুনাহ অনেক বড় হইতেছে। আরে রাস্তার মধ্যে সারাদিন ছেলেটা জিনা করত, সারাদিন লোকটা মানুষ মারত, সারাদিন মানুষটা বেনামাজি মদ পান করত, রাস্তার মধ্যে কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা পইরা রইছে, এই ছেলেটা কাহারে আল্লাহর নামটা পইরা রইছে, বিসমিল্লাহ কাগজটা তুইলা যত্ন করে ঘরের মধ্যে নিয়ে রাখছে। আল্লাহ কো ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার নাম তার তাজিম করার কারণে তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাইলে গুনাহ করছেন হতাশ হয়েন না,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। পাহাড় পরিমাণ গুনাহ হলেও ক্ষমা করে দেওয়ার মালিককে। এই জন্য আল্লাহর ভয়ে যত কাঁদবেন, কাঁদলে চোখের পানি ফেললে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে হ্যাঁ বান্দাগণ, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়। জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নাম ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। সুবহানাল্লাহ কথা লেগে এখন আমাদের চোখের পানি নাই কেন? চোখের পানি শুকায় গেছে কেন? একটা মাত্র কারণে, মোবাইল নামক গজবের কারণে চোখের পানি চলে গেছে। মা মরলে চোখে পানি আসে না, ভাই মরলে চোখে পানি আসে না, অথচ এই চোখের পানিটা কত নিয়ামত। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, আল্লাহর ওলিরা গোপনে গোপনে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বাড়ায় কি কইতো জানেননি? আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বাড়ায় কইতো আমি আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার। এই গজলের বইটা নিয়ে যাবেন, অনেক গজল আছে ইনশাল্লাহ। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আব্বা আম্মা যারো শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। দাদা দাদি যারা শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে তুমি করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া বলেন, তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে গুনাহ মাফের মালিক কে? ওই পাগলা কই উমর গো, আমার আল্লাহ যে কত দয়াবান। আল্লাহরে ডাকলে যে, মন খুলে ডাকলে যে আল্লাহ ফিরাইয়া দেয় না। আমি আজকে প্রমাণ পেয়ে গেছি আমার আল্লাহ যে কত দয়াবান। আমি দেখছি আজকে আমার আল্লাহ কেমনে বান্দারে মায়া করে, আমি দেখছি আল্লাহ কেমনে বান্দারে রক্ষা করে। এই জন্য ও যুবক, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, গুনাহ করতে গেলে একজনকে ভয় করব। জবানটা খুলে বলেন না তিনি কে? এ আওয়াজে মানি না, জোরে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করা যাবে না, যারা আল্লাহকে ভয় করে এদেরকে সহযোগিতা করলে খুশি হয় একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য যেই কোনো মুহূর্তে, এই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? আমার যুবক পোলাপান্ডি কই, জবান খুলে বলো, পারে কি পারে না? বাবার আগে ছেলে মরে কি মরে না? সন্তানের আগে বাবা মরে কি মরে না? জীবনটা কেড়ে নেওয়ার মালিক কে? এই জন্য আমার সাথে সাথে বিনায় বিনাইয়া শরীরটা লড়ায় লড়ায় বলবেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। সাউন্ডটা বাড়াই দাও। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি
আজরাইলা শিলগার হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি সবাই কর না আমার মরণ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি বাবা একদিন তো বাজান চলে যেতে হবে বাজান বানাইছে কেন আমরা রে তো এই আল্লাহরে ডরাইতাম না কার কারে ডরাইতিব ওই আল্লাহরে না ডরাইলে ডরাবো কারে কেউ আমার নামাজ কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার কুরবানি কার জন্য তো ওই আল্লাহরে ডরাইলে যদি আরো শুনেছে ছায়া পাওয়া খালি ডরাইলে মিলে চলবো আল্লাহ ও আল্লাহ আমল করছি করার মতো করছি না কিন্তু তোমার বড় ডরাই এই ডরটা বেশি যার অন্তরে থাকবে এরা বেশিরভাগ জান্নাতে যাবে বুঝাতে পারছি আল্লাহর হস্তে শুধু আল্লাহরে ভয় পাবেন একদিন না একদিন আল্লাহর দরবারে যেতে হবে গিয়ে কেমনে মুখটা দেখাবো সেদিন তো আল্লাহ মুখটা বন্ধ করে দিবে কথা বলতে পারতেন না এখন হয়তো কেউ চুরি করলে দললে আমি করছি না যখন আল্লাহর সামনে যাইবেন হাসরের মাঠে আল্লাহ মুখের মধ্যে লাগাম দিয়ে দিব এমনে চোখের সাক্ষী চোখ দিবে হাতের সাক্ষী হাত দিবে আঙ্গুলের সাক্ষী আঙ্গুল দিবে পায়ের সাক্ষী পা দিবে কানের সাক্ষী কান দিবে আরে কি অবস্থা হইব তখন আমাদের স্বরূপ সব উল্পেন হয়ে যাবো মানুষ কেবে হ্যাঁ এটা নি দুনিয়াতে থেকে কিতা করছে ওহনকে জায়গা আমাদের ধরা খাইছে বাঁচতে পারবেন না এই জন্য যেহেতু আল্লাহর সামনে শর্মিন্দ হয়ে দাঁড়াইতেইব এই জন্য আমরা যেন আল্লাহর সামনে যেন প্রেম নিয়ে দাঁড়াইতে পারি কথা বলেন ঠিক না বেঠিক আরো বড় করে বলেন তাইলে বই করব একজনকে হ্যাঁ আল্লাহকে বই করবো ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ভয় করবো ওই দিনকে যেই দিন কেউ কাহার কোনো উপকার করতে পারবে না এবং ভয় করবো ওই দিনকে যেই দিন কেউ কাহার পক্ষে কোনো সুপারিশ করতে পারবে না এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহকে ভয় করবেন আর বিদায় বেলায় কথা একটাই বলবো যেই বিষয় আমার দিয়েছেন আমি খুতবা না ভালো করে পড়ি নাই কিন্তু ওয়াজে ঢুকে গেছি আমি 4-5টা অ্যাঙ্গেলে কথা বলছি বিভিন্ন ঘটনা বলছি এগুলো মনে রাখবেন সাহাবায়ে কেরাম যদি তাকওয়ারে আল্লাহকে এত ভয় করতেন কি খাইলো না খাইলো আবু বকর সিদ্দিক যার রওজাটা আমার নবীর রওজার পাশে আঙ্গুল ভিতরে ঢুকাইয়া সব লুকমা বাইর করে ফেলাইছে উনি বলতেছে যদি আমার মৃত্যু হয়ে যাইতো এরপর আমি এটা বের করার আগ পর্যন্ত আমি চেষ্টাই করতাম তাহলে আপনি যে খাইতেছেন ইচ্ছা মতে বলেন তো কোনো হিসাব আছে আল্লাহর ওয়াস্তে বাজান যাই খাইবেন হালাল খাবার চেষ্টা করবেন হারাম খাওয়া যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন ভাইরা আমার এই ছেলে আমার মনে হয় এই অঞ্চলে যত মাহফিল করছি এত গভীর রজনীতে আজকে মানুষ দেখলাম মনোযোগ ঠিক না এবং কোনো মানুষগুলো একদম ডান বাম হয় না হাসি দেয় নাই এই যে একটা প্রেম বলেন মারহাবা কর না কেন এই যে একটা মনোযোগ এটাই আল্লাহর ভয়
এটাই ভয়। আল্লাহর সামনে আমরা শর্মিন্দা হয়ে গেছি। আল্লাহ, ও আল্লাহ, আমরা শর্মিন্দা হয়ে গেছি, আমরা গুনাহগার, তুমি তো সব জানো। গুনার দিকে তাকাইলে দুজক ছাড়া কিছু বুঝি না, নেকের দিকে তাকাইলে বেহেশতের আশা করতে পারি। তবে তোমার দয়া ভিক্ষা ছাড়া আমরা কোনো উপায়, দয়া ভিক্ষা ছাড়া কোনো উপায়। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গিয়া তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, ঠিক কিনা? এই জন্য সব কিছুর মালিক কে? ওই মালিকের প্রেমে একটু জিকির করবো, রাজি আছেন সবাই? কিন্তু মুনাজাত না করে যাওয়া যাবে। আমি শুরুতেই বন্দনা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ থাকবে না। আচ্ছা, সকলে আলহামদুলিল্লাহ। না আমাকে বলছেন কালেকশন করা লাগবে না, যাক আলহামদুলিল্লাহ। আমিও চেষ্টা করেছি। নগদ 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 বলি করতাম। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, ঠিক না? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আবারও বলছে কালেকশন করা লাগবে না, ওকে। আবার বলছে হুজুর নগদ যদি পারেন কিছু দেন। এই জন্য আমি আমার আব্বা রুহের মাগফিরাতের জন্য প্রথম 1000 টাকা আমি দিয়েছি। সুমন বলো আমি পেয়েছি? হ্যাঁ পেয়েছি, দেখছেন পেয়েছি। সভাপতি সাহেবের কাছে জমা দিয়েছি। মারহাবা কর, জিকির হইব ইনশাআল্লাহ। টাকা দিতাইনি। একটা লোক দাঁড়াবেন, হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি দিব 1000 টাকা। এমন যুবক যুবক মোবাইলে দোকানে দোকান না দিয়ে দেন মাহফিলে। একটা লোক দেন তো 1000 টাকা, আমি যেমন দিয়েছি আপনার একজন দেন এলাকার থেকে। কার পকেটে টাকাটা পড়ে রয়েছে মেহেরবানি করে দিয়ে দেন আমার কাছে। একটা লোক, এমন একটা লোক আসেনি যে 1000। এই লোকটাকে হাত নাই না বাস? হ্যাঁ আরে নাম দিই না তো, লাইট লেগে। এলাকার জামাই, সুমনের বোন জামাই। আরে বাবা, এমন জামাই ফাইসি করতে গেলে? হ্যাঁ, সারা জীবন দেখছি জামাইতে হোর বাইতে টেহা নে, এই জামাইতে হোর বাই টেহা দে। এমন জামাইরে দেশি মুরগি খাওয়ালে কি লসিব? কই কই টেহাটা কো জামাই কয়ও কই গেছে গারে। এই দেখালেছি কিন্তু কো টেহাটা জামাই ডাক বাইল। কি সুন্দর টল ফিগার, কিউ সালাম দেখছেন নি? জামাই যাই চাইতে বড় দিতেছে গা। কেউ আয়ের না, আয়ের না। ছোট বোন জামাই, আমার ছোট বোন জামাই দেন, সবার ছোট আদরের কলিজার টুকরো ওমায়ন, সব নতুন টিয়া গজগুজ্জা করতেছে জামাই। মারহাবা, আলহামদুলিল্লাহ কোন শেষ। এই ছেলে, এই ছেলে, এক নম্বরে যা, কিন্তু হুদুদি যাইস না। আরেকজন দেন হুজুর আমি দিব পাক পান্ডাতের মহব্বতে 5000 টাকা, ছিল 500 টাকা। উনি বলছে দিলাম, আমি বলছি নিলাম। মারহাবা কর বাজার। আমি যে আজকে কথা বলছি আপনাকে অসুবিধা হয়েছে বুঝতে? এর সাথে ক্লিয়ার ওয়াজ আছে একদম। ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও,
তরিকতের পাগল ফাইলে টান্দা কুলে লইও রে তরি রে হুশিয়ার হইয়া বাইও কথা কোন ঠিক কিনা নুমানি ভাই দিছে 500 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন নুমানি ভাইয়ের আম্মা অসুস্থ আল্লাহ যেন দয়াল নবী রসুলের শেফা দান করে বলেন আমিন আর হাউস থেকে দিবেন একজন 500 যেমন আমি দিছি 1000 হাউস থেকে পাইছি 1000 এখন পাইছি 500 হাউস থেকে চাই 500 আইন আপনি সাজান সাহেব পকেটে হাত দেন দেন বিসমিল্লাহ সাজান সাহেব কামিল মাদ্রাসার সহসভাপতি ওই যে আমাদের কামিল মাদ্রাসা তিনি নগদ 500 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আরেকজন দিয়েছেন 500 দেন মাশাআল্লাহ নাম কি মোহাম্মদ আজমাইন মিয়া নগদ দিয়েছে 500 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন বাজান 500 হয়েছে কয়জন জানে তো আচ্ছা দেখ লই মিলাইতেছে না এখন এটা গেল ইসলাম সিটাং থেকে না রে আল্লাহ কবুল করুক আমিন কর ভাই স্ত্রী মারহাবা গন বাইরে আমার তোরা যে কোন সময় দাবি করে বয়ে থস যে হুজুর আপনারা লয়ে যাবো আলহামদুলিল্লাহ গন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী সালাম